বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমলটি করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। একটি হৃদয়স্পর্শী ও আত্মা জাগানো আলোচনা। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য কি? ধন সম্পদ, সম্মান নাকি সুখ? না, এর চেয়েও বড় সৌভাগ্য হল এমন একটি অবস্থানে পৌঁছানো যেখানে আল্লাহর সৃষ্টি, বিশেষ করে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। কল্পনা করুন, আপনি হয়তো একা বসে আছেন, কিন্তু আসমানের ফেরেশতারা আপনার জন্য রহমত, মাগফিরাত ও কল্যাণের দোয়া করছে। এই সৌভাগ্য কি সহজে পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য কিছু সহজ আমল নির্ধারণ করেছেন, যার মাধ্যমে আমরা এই মহান মর্যাদা লাভ করতে পারি। আজ আমরা এমন একটি বিশেষ আমল নিয়ে আলোচনা করব, যা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সেই আমলটি কি? মানুষের জন্য দোয়া করা, বিশেষ করে তার অনুপস্থিতিতে, গায়েব অবস্থায়। অর্থাৎ আপনি যদি আপনার কোনো ভাই, বন্ধু, আত্মীয় বা মুসলিম উম্মার জন্য তার অনুপস্থিতিতে আন্তরিকভাবে দোয়া করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করে। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন একজন ফেরেশতা নিযুক্ত থাকে। সে বলে, আমিন, এবং তোমার জন্যও তেমনই হোক। এই হাদিস আমাদের জন্য এক অসাধারণ সুযোগ এনে দেয়। আপনি অন্যের জন্য দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য একই দোয়া করবে। অর্থাৎ আপনি এক দোয়া করলে দুটি দোয়া লাভ করবেন। কেন এই আমল এত গুরুত্বপূর্ণ? এক, নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ। অন্যের জন্য দোয়া করা মানে হল আপনি তাকে সত্যিই ভালোবাসেন। এতে কোনো স্বার্থ নেই, কোনো লোক দেখানো নেই। এই নিঃস্বার্থতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। দুই, নিজের জন্য কল্যাণ নিশ্চিত করা। যখন আপনি কারো জন্য বলেন, হে আল্লাহ, তাকে সুখ দাও, তখন ফেরেশতা বলে, হে আল্লাহ, তাকেও সুখ দাও, অর্থাৎ আপনাকে। আপনি না চাইতেও নিজের জন্য কল্যাণ অর্জন করছেন। তিন, অন্তরের পরিশুদ্ধি। এই আমল হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করে। যখন আপনি কারো জন্য দোয়া করেন, হে আল্লাহ, আপনার অন্তর নরম হয়, ঈমান শক্তিশালী হয়, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে। কিভাবে এই আমল করবেন? এই আমল করার জন্য বড় কোনো আয়োজন প্রয়োজন নেই। খুব সহজ কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন, হে আল্লাহ, আমার বন্ধুকে হিদায়াত দিন। হে আল্লাহ, আমার মাকে সুস্থতা দিন। হে আল্লাহ, আমার ভাইয়ের রিজিক বৃদ্ধি করুন। দুই, সাধারণভাবে মুসলিমদের জন্য দোয়া। আপনি বলতে পারেন, হে আল্লাহ, সমস্ত মুসলিমদের ক্ষমা করুন, তাদের দুঃখ দূর করুন, তাদের জীবন সহজ করুন। এই দোয়া করলে লক্ষ লক্ষ মানুষের জন্য দোয়া হবে, আর ফেরেশতারা আপনার জন্যেও একই দোয়া করবে। তিন, গোপনে দোয়া করুন। এই আমলের সৌন্দর্য হল আপনি কাউকে না জানিয়ে তার জন্য দোয়া করবেন। এতে আপনার নিয়ত আরও বিশুদ্ধ হবে এবং আল্লাহর কাছে তা বেশি গ্রহণযোগ্য হবে। 4, নাম ধরে দোয়া করুন। যদি সম্ভব হয়, নির্দিষ্ট করে নাম নিয়ে দোয়া করুন। হে আল্লাহ, রহিমকে হেদায়েত দিন। এতে আন্তরিকতা বৃদ্ধি পায়। কখনই দোয়া করবেন? যদিও যে কোনো সময় করা যায়, তবে কিছু সময় বেশি উত্তম। তাহাজ্জুদের সময়, ফরজ নামাজের পর, জুমার দিন, রোজার অবস্থায়, বৃষ্টির সময়। এই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়। এই আমলের গোপন রহস্য। এই আমলের মধ্যে একটি গভীর রহস্য লুকানো আছে। আপনি যখন অন্যের জন্য দোয়া করেন, তখন আপনি নিজেকে ভুলে যান। আপনি নিজের কষ্টের চেয়ে অন্যের কষ্টকে বড় মনে করেন। এটাই হল ঈমানের প্রকৃত সৌন্দর্য। বাস্তব জীবনের প্রভাব। এই আমল শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও এর প্রভাব পড়ে। সম্পর্ক ভালো হয়, হৃদয়ের শান্তি আসে, মানসিক চাপ কমে, আল্লাহর রহমত নেমে আসে। কিছু ভুল যা এড়িয়ে চলতে হবে। লোক দেখানো দোয়া। যদি আপনি শুধু মানুষকে দেখানোর জন্য দোয়া করেন, তাহলে এর আসল বরকত নষ্ট হয়ে যাবে। হিংসা রেখে দোয়া করা। মুখে দোয়া করছেন, কিন্তু মনে হিংসা।
এটা গ্রহণযোগ্য নয়। দোয়া করি ফলাফল নিয়ে সন্দেহ করা। দোয়া করার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। একটি হৃদয় ছুঁয়ে যাওয়া উদাহরণ। একজন মানুষ ছিল, সে সবসময় অন্যের জন্য দোয়া করত। তার নিজের জীবন খুব কঠিন ছিল, কিন্তু সে কখনো নিজের জন্য দোয়া করত না। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি নিজের জন্য দোয়া করো না কেন? সে বলল, আমি জানি আমি অন্যদের জন্য দোয়া করলে ফেরেশতারা আমার জন্য দোয়া করে, আর তাদের দোয়া কখনো বিফল হয় না। এই বিশ্বাসই তাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দিয়েছে। আপনিও আজ থেকেই শুরু করুন। আজ থেকেই এই আমল শুরু করুন। প্রতিদিন অন্তত 5 জন মানুষের জন্য দোয়া করুন। তাদের না জানিয়ে দোয়া করুন, আন্তরিকভাবে দোয়া করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, ফেরেশতাদের দোয়া পাওয়া এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান। আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, আপনার জীবন বদলে যাক, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে আজ থেকেই এই সহজ কিন্তু শক্তিশালী আমল শুরু করুন। অন্যের জন্য দোয়া করুন আর ফেরেশতাদের দোয়া লাভ করুন। হে আল্লাহ, আমাদেরকে এমন বান্দা বানান যারা অন্যদের জন্য আন্তরিকভাবে দোয়া করে। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের উপর আপনার রহমত বর্ষণ করুন এবং আমাদের জন্য ফেরেশতাদের দোয়া নির্ধারণ করে দিন। আমিন। এই আমলটি করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। দ্বিতীয় পর্ব, আরও গভীর, আত্মাকে নাড়িয়ে দেওয়ার মতো সত্য। শুরুতেই একটি প্রশ্ন, আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার দোয়া দেরিতে কবুল হয়? কেন আপনি এত কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পান না? সম্ভবত কারণ আপনি নিজের জন্য খুব বেশি দোয়া করছেন, কিন্তু অন্যদের জন্য খুব কম। এই দ্বিতীয় পর্বে আমরা সেই গোপন রহস্য উন্মোচন করব, যা আপনার দোয়ার দরজা খুলে দিতে পারে। গোপন রহস্য। আপনি যত বেশি অন্যদের জন্য চাইবেন, আল্লাহ তত বেশি আপনাকে দেবেন। আল্লাহর একটি বিশেষ নিয়ম আছে। আপনি যা অন্যের জন্য চান, আল্লাহ তা আপনার জন্য ফিরিয়ে দেন। আর এই কাজটি বাস্তবায়ন করে কারা? ফেরেশতারা। তারা আপনার প্রতিটি নিঃস্বার্থ দোয়ার সাক্ষী। আপনি বলছেন, হে আল্লাহ, তাকে সফল করুন, আর তারা বলছে, আমিন, হে আল্লাহ, তাকেও, আপনাকে সফল করুন। কিন্তু একটি কঠিন সত্য, আজকের পৃথিবীতে আমরা কি করি? অন্যের সুখ দেখে কষ্ট পাই, অন্যের সফলতা দেখে হিংসা করি, অন্যের দুঃখে উদাসীন থাকি। এই অবস্থায় কি আমরা ফেরেশতাদের দোয়ার যোগ্য হতে পারি? না, কারণ ফেরেশতারা পবিত্র। তারা শুধু পবিত্র অন্তরের জন্যই দোয়া করে। এই আমলের উচ্চ স্তর, অ্যাডভান্সড লেভেল। প্রথম পর্বে আমরা সাধারণ দোয়ার কথা বলেছি। এখন জানুন কিভাবে এই আমলকে আরও শক্তিশালী করবেন। 1, যার সাথে আপনার সম্পর্ক খারাপ, তার জন্য দোয়া করুন। এটাই আসল পরীক্ষা। যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনার বিরুদ্ধে কথা বলেছে, তার জন্য বলুন, হে আল্লাহ, তাকে হেদায়াত দিন, তার জীবন সহজ করুন। এই দোয়া আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে এবং ফেরেশতাদের দোয়া আরও শক্তিশালী হবে। 2, চোখের পানি দিয়ে দোয়া করুন। যখন আপনি কাঁদতে কাঁদতে অন্যের জন্য দোয়া করবেন, 3, নিজের কষ্টের মাঝেও অন্যের জন্য দোয়া করুন। ধরুন আপনি নিজেই সমস্যায় আছেন, আপনার নিজের দোয়া কবুল হচ্ছে না, তবুও আপনি অন্যের জন্য দোয়া করছেন। এটিই হলো সবচেয়ে শক্তিশালী আমল, কারণ তখন আপনি আল্লাহকে বলছেন, আমি নিজের চেয়েও অন্যদেরকে গুরুত্ব দিচ্ছি। একটি হৃদয় কাঁপানো বাস্তবতা। অনেক সময় আমরা বলি, আমি এত দোয়া করি কিন্তু কিছুই পাই না। কিন্তু আপনি কি নিশ্চিত আপনি অন্যদের জন্য কতটা দোয়া করেছেন? হয়তো আল্লাহ আপনার জন্য ফেরেশতাদের দোয়া নির্ধারণ করেছেন, কিন্তু আপনি সেই দরজাটিই খুলছেন না। এই আমল আপনার জীবন কিভাবে বদলে দেয়? 1, দোয়া দ্রুত কবুল হয়, কারণ ফেরেশতাদের দোয়া কখনো ফেরত যায় না। 2, অজানা বিপদ থেকে রক্ষা পান। ফেরেশতাদের দোয়া আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা তৈরি করে। 3,
হৃদয়ের প্রশান্তি আসে। আপনি যত অন্যদের জন্য দোয়া করবেন তত আপনার মন শান্ত হবে। 4, আল্লাহের সাথে সম্পর্ক গভীর হয়, কারণ আপনি নিঃস্বার্থভাবে আল্লাহের বান্দাদের ভালোবাসছেন। একটি সূক্ষ্ম ফাঁদ। শয়তান এই আমল থেকে আপনাকে দূরে রাখতে চায়। সে আপনার মনে বলবে, ও তো তোমার জন্য কিছু করে না, তুমি কেন তার জন্য দোয়া করবে? আগে নিজের কথা ভাবো। এই চিন্তাগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু। মনে রাখুন, আপনি মানুষের জন্য না, আল্লাহের জন্য দোয়া করছেন। একটি শক্তিশালী দৈনিক রুটিন। আপনি চাইলে আজ থেকেই এই অভ্যেস গড়ে তুলতে পারেন। ফজরের পর 3 জনের জন্য দোয়া, জোহরের পর 3 জনের জন্য, আসরের পর 3 জনের জন্য, মাগরিবের পর 3 জনের জন্য, ঈশার পর পুরো উম্মাহর জন্য। দিনে অন্তত 15+ মানুষের জন্য দোয়া। ভাবুন, কতগুলো ফেরেশতা আপনার জন্য আমিন বলছে। সবচেয়ে শক্তিশালী দোয়া। আপনি এই দোয়া করতে পারেন, হে আল্লাহ, যে মুসলিম কষ্টে আছে তাকে শান্তি দিন, যে বিপদে আছে তাকে মুক্তি দিন, যে গুনাহে ডুবে আছে তাকে হেদায়েত দিন। এই দোয়া পুরো উম্মাহকে কভার করে, আর ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করে। বন্ধুগণ, এই আমলটি ছোট মনে হলেও এর প্রভাব বিশাল। আপনি কারো জন্য দোয়া করছেন, আর আসমানে ফেরেশতারা আপনার নাম নিয়ে দোয়া করছে। এটা কি কল্পনা করতে পারেন? আজ রাতে ঘুমানোর আগে অন্তত 5 জন মানুষের নাম নিয়ে দোয়া করুন। এমন একজনকে বেছে নিন যাকে আপনি পছন্দ করেন না, তার জন্যেও দোয়া করুন। দেখবেন আপনার হৃদয় বদলে যাচ্ছে, আপনার জীবন বদলে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিন। আমাদেরকে এমন বান্দা বানান যারা অন্যদের জন্য দোয়া করে। আমাদের জন্য ফেরেশতাদের দোয়া নির্ধারণ করুন। আমিন। এই আমলটি করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। 3য় পর্ব চূড়া। কেন এমন হয়? কারণ আমাদের আমল আছে, কিন্তু অন্তরের গভীরতা নেই। এই 3য় পর্বে আমরা সেই স্তরে প্রবেশ করব যেখানে দোয়া শুধু শব্দ নয়, দোয়া হয়ে যায় আত্মার ভাষা। আর তখনই ফেরেশতারা আপনার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করে। সর্বোচ্চ স্তরের আমল, নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য বাঁচা। প্রথম ও 2য় পর্বে আমরা শিখেছি অন্যের জন্য দোয়া করা, কিন্তু এই 3য় স্তরে আপনি শুধু দোয়া করবেন না, আপনি অন্যের জন্য অনুভব করবেন। ভাঙা হৃদয় কি আপনার এমন দোয়া করেছেন? কারো কষ্ট দেখে আপনার চোখে পানি চলে এসেছে? আপনি তার জন্য এমনভাবে দোয়া করেছেন যেন সেই কষ্ট আপনার নিজের? যদি না করে থাকেন, তাহলে আপনি এখনও এই আমলের গভীরে প্রবেশ করেননি। এই স্তরের 3টি বৈশিষ্ট্য। 1, দোয়া নয়, ব্যথা অনুভব করা। আপনি শুধু বলছেন না, হে আল্লাহ, তাকে সাহায্য করুন। আপনি ভেতর থেকে অনুভব করছেন, হে আল্লাহ, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, আপনি তাকে বাঁচান। 2, নিঃস্বার্থতার চূড়ান্ত পরীক্ষা। এই স্তরে আপনি নিজের জন্য কিছু চান না, আপনি শুধু অন্যের জন্য চান। এমনকি আপনি দোয়া করছেন, কিন্তু নিজের কথা ভুলে যাচ্ছেন। এটাই হলো সেই স্তর যে এই দোয়া আকাশ কাঁপিয়ে দেয়। একটি গভীর রহস্য যা খুব কম মানুষ জানে। যখন আপনি অন্যদের জন্য সত্যিকারের কষ্ট অনুভব করে দোয়া করেন, তখন আল্লাহ বলেন, এই বান্দা আমার সৃষ্টি নিয়ে এত চিন্তা করে, আমি কি তাকে একা ছেড়ে দেব? তখন আল্লাহ নিজেই আপনার দায়িত্ব নিয়ে নেন। ফেরেশতাদের বিশেষ দোয়া, উচ্চ স্তরের প্রতিদান। এই স্তরে ফেরেশতারা শুধু আমিন বলে না, তারা আপনার জন্য বিশেষভাবে রহমত কামনা করে। তারা আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে। তারা আপনার চারপাশে নিরাপত্তা তৈরি করে। এই আমলের অলৌকিক প্রভাব। আপনার দোয়া অলৌকিকভাবে কবুল হয়। আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আপনার জীবন বদলাচ্ছে। হৃদয়ে নূর তৈরি হয়। আপনার মুখে, কথায়, আচরণে আল্লাহর নূর দেখা যাবে।
মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে, কারণ আপনি নিঃস্বার্থভাবে তাদের জন্য চান। আল্লাহ আপনার দুঃখ নিজের দায়িত্বে নেবেন। আপনি অন্যের জন্য চিন্তা করছেন, আল্লাহ আপনার জন্য চিন্তা করবেন। সবচেয়ে বড় বাধা, এই স্তরে পৌঁছাতে সবচেয়ে বড় বাধা হল নিজেকে বেশি ভালোবাসা। আমরা সবসময় ভাবি, আমার সমস্যা, আমার কষ্ট, আমার প্রয়োজন। এই আমি থেকেই বের হতে হবে। একটি চ্যালেঞ্জ শুধু সাহসীদের জন্য। আজ থেকে 3 দিন নিজের জন্য কোনো দোয়া করবেন না, শুধু অন্যের জন্য দোয়া করবেন। পরিবার, বন্ধু, শত্রু, পুরো উম্মাহ। দেখুন আপনার ভিতরে কি পরিবর্তন আসে। একটি হৃদয় ভেঙে দেওয়া দৃশ্য। কল্পনা করুন, একজন মানুষ রাত 3টায় উঠে সিজদায় পড়ে কাঁদছে। সে বলছে, হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন, যারা পথ হারিয়েছে তাদের হেদায়েত দিন, যারা কষ্টে আছে তাদের শান্তি দিন। এই মানুষটির নিজের জীবন হয়তো ভেঙে পড়েছে, তবুও সে অন্যের জন্য কাঁদছে। এই মানুষটাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। চূড়ান্ত সত্যি, আপনি যদি সত্যিই চান ফেরেশতারা আপনার জন্য দোয়া করুক, আল্লাহ আপনার জীবন বদলে দিন, আপনার দোয়া কখনো ফেরত না যায়, তাহলে নিজেকে ভুলে যান, অন্যের জন্য বাঁচুন। আর তা এবং দোয়া করুন, হে আল্লাহ, আমাদেরকে এমন হৃদয় দিন যা অন্যদের কষ্ট অনুভব করতে পারে। আমাদেরকে এমন বান্দা বানান যারা নিঃস্বার্থভাবে দোয়া করে। আমাদের জন্য ফেরেশতাদের দোয়া নির্ধারণ করুন। আমাদের অন্তরকে আপনার নূরে পূর্ণ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।